বোমা আতঙ্ক শুধু একটা প্রশ্নের উত্তর দিব যে আছে ওটা আমরা পারসু করছি। ওইখানে ইনিশিয়াল খবর আছে ভাঙরে একটা জায়গাতে ওইখানে বোমা ফেটেছে, ঠিক আছে, বোমা ফেটেছে তো একটা অন্য জায়গাতে ডেড বডি পাওয়া গেছে। আমরা লিঙ্ক করার চেষ্টা করছি কি ওই লোকটা ছিল কি ছিল না, and appropriate follow-up action will be taken. ভাঙড়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা, বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার এবার নিতে চলেছে এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা এবার তদন্তভার নিতে চলেছে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নিয়ে ইতিমধ্যেই অর্ডার চলে এসেছে এমনই খবর কিন্তু এনআইএ সূত্রে। ভাঙড়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় এবার তদন্তভার নিতে চলেছে এনআইএ। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অর্ডার চলে এসেছে এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে এনআইএ সূত্রে। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এনআইএ ভাঙড়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা তদন্তভার নিতে চলেছে, আর কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে ভাঙড়ে গত বুধবার দিন যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনা তদন্তভার হাতে নিতে চলেছে এনআইএ। আজকেই তারা আদালতে পেশ হবে, আদালতে যাবেন তাদের আধিকারিকেরা এবং সেখানে তারা তাদের এফআইআর জমা করবেন। ইতিমধ্যে এমএইচএ থেকে অর্ডার এসে গিয়েছে যেটা জানা যাচ্ছে, এবং ভাঙড়ে গত বুধবার দিন যে ঘটনা ঘটে একটি জায়গা যেখানে বিস্ফোরণ ঘটে এবং সেখানে স্থানীয় আইএসএফের যারা কর্মীরা তারা সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেদিনকেই তারা অভিযোগ তোলেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্বাচনের আগে সেখানে বোমা বাজছিল, বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে দুজন গুরুতর আহত হয়, একজন সম্ভবত মারা গিয়েছে বলে তাদের দাবি থাকে। উল্টো দিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে আইএসএফ রয়েছে। শওকত মোল্লা যিনি তৃণমূল প্রার্থী তিনিও সেই অভিযোগই করেন, কিন্তু পুলিশের তরফ থেকে সেই জায়গা প্রথমে ঘিরে দেওয়া হয় এবং তারপর সেখানে তদন্ত করে তারা মৃতদেহ না পেলেও পরবর্তীকালে ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড তারা নিয়ে যান এবং তদন্ত শুরু করেন এবং এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা রুজু করা হয়। এর পরবর্তীকালে জানা যায় যে ওই দিনই সকালবেলা অর্থাৎ বৃহস্পতিবার, বুধবার দিন রাত্রিবেলার ঘটনা, বৃহস্পতিবার দিন সকালবেলা হাড়োয়াতে একটি মৃতদেহ উদ্ধার হয়। যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই মৃতদেহর কিছু পোশাকের অংশ সেটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তারপর তদন্ত করে বসিরহাটের পুলিশের তরফ থেকে এক ব্যক্তিকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তার নাম সুজয় মণ্ডল, এবং এই সুজয় মণ্ডল স্বীকার করে যে যার মৃত্যু হয়েছে অর্থাৎ মাসিউর গাজী, সে মাসিউর গাজী ভাঙড়েই ছিল। এবং এই ঘটনার যখন বিস্ফোরণ ঘটে তারপরে তারা একটি গাড়ি করে অন্য একটি জায়গায় আসে এবং সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে হাড়োয়ায় তারা চলে যায়। সেই অ্যাম্বুলেন্সের যে চালক, যেটা জানা যাচ্ছে যে সুরজ মোল্লা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই যে ঘটনাটি সম্পূর্ণ ঘটে এবং এই বিস্ফোরণের ঘটনায় যে একজনের মৃত্যু হয় সেটা নিশ্চিত হন তদন্তকারীরা, যদিও এখনও পর্যন্ত ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট এবং তার সাথে সাথে এফএসএল এর রিপোর্ট আসা বাকি রয়েছে। যেটা পুলিশ সূত্র থেকেও জানা গিয়েছিল যে এই ঘটনার পর তারা তদন্ত করতে গিয়ে এই দুজনের ইনভলভমেন্ট পান এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এনআইএর তরফ থেকে যেহেতু ইএস অ্যাক্টে মামলা হয়েছে, এনআইএর তরফ থেকে ঘটনাস্থল দুদিন পর তারা ভিজিট করেন, তারা পর্যবেক্ষণ করেন, এবং এরপর যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত যে জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার থেকে কিছুটা দূরে পুকুরের কাছ থেকে 84টি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এই ঘটনার সেই রিপোর্টও ইতিমধ্যে এনআইএও পায় এবং পুলিশের তরফ থেকে সেগুলো উদ্ধার করা হয়েছিল। ইতিমধ্যে যেটা খবর এনআইএ সূত্র থেকে যে তাদের এমএইচএ থেকে অর্ডার আসার পর এফআইআর ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সেই এফআইআর হয়েছে এবং ইতিমধ্যে এনআইএ এই ঘটনা তদন্তভার নিতে পারে এরকমই কিন্তু জানা যাচ্ছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।